একদিকে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, অন্যদিকে বাড়ছে চালের দাম। এমনই অবস্থা কুষ্টিয়ায়। তবে এবার সব ধরনের চালের দামই কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। দফায় দফায় চালের দাম বৃদ্ধিতে অসহায় সাধারণ ক্রেতারা। দ্রুত দাম নিয়ন্ত্রণের দাবি তাদের। তবে মিল মালিকরা বলছেন বাজারে ধানের সংকট ও দাম বেড়ে যাওয়ায় বাড়ছে চালের দাম। কুষ্টিয়া থেকে সনি আজিমের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মাত্র 2 সপ্তাহ স্থির থাকার পর কুষ্টিয়ার বাজারে আবারও দাম বেড়েছে চালের। খুচরা বাজারে সব ধরনের চালের দাম কেজি প্রতি বেড়েছে 2 থেকে 4 টাকা। সরু মিনিকেট চাল কেজি প্রতি 2 থেকে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 68 থেকে 69 টাকায়। কাজললতা চাল কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা। আর মোটা আঠাশ চাল কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 54 থেকে 55 টাকায়। সবচেয়ে বেশি বেড়েছে বাসমতি চালের দাম, যা কেজিতে 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 90 টাকায়। এখন বাজারের অবস্থাটা ভালোই রয়েছে, কিন্তু বাজারে একটুখানি বাড়তি হয়েছে। বিশেষ করে মিনিকেট চাউলটা, সেটা আগে কিছুদিন আগে 66 টাকা বিক্রি হচ্ছিল, সেটা এখন 68 টাকা করে বিক্রি হচ্ছে। মোটা চাউল থেকে 28 সহ মিনিকেট সহ সব চাউলের বৃদ্ধি। তার এর ভিতরে মিনিকেট চাউলটা আমরা বর্তমান বিক্রি করছি 68 টাকায়। হঠাৎ করে এই চলতি সপ্তাহ চালের দাম কেজিতে 2 টাকা বৃদ্ধি পেয়েছে, যা চিকন ও সরু চালের উপরে দামটা খুব বেশি বাড়ছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির অস্থিরতার মধ্যেই আরেক দফা চালের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। যে কোনো মূল্যে চালের দাম নিয়ন্ত্রণের দাবি তাদের। যেহেতু চাউল কিনতে গেলে তরকারি হয় না, তরকারি কিনতে গেলে চাউল হয় না, আসলে অনেকই সমস্যা। যদি এরকম পদে পদে সবসময় চাউলের দাম বাড়ে, তাহলে আমরা কিভাবে চলবো? আমার মনে হয় সরকারের উচিত বাজারটাকে মনিটরিং করা। এদিকে চালের দাম বাড়ার কারণ হিসেবে মিল মালিকরা দেখাচ্ছেন বিভিন্ন অজুহাত। এর মধ্যে আছে ধানের দাম বৃদ্ধি ও সংকটের কথা। এজন্যই বাড়ছে চালের দাম। আমাদের কাছে চাউলও, সরু ধানের চাউলও সেরকম নাই। আর যদিও যে পরিমাণে ধান পেতেছি, অনেক সরু ধানের দামও অনেক বেশি। আর ধানের দাম বেশি হলে পরে চালের দাম এমনি বেশি হয়ে যায়। পার মনে 1-1.5 টাকা ধানের বাজার অলরেডি বেড়ে গেছে। আপনি ধানের মোকামে খোঁজ নেন, যেখানে যেখানে ধান বিক্রি হয়, আজ থেকে 1 মাস আগে কি দাম ধান বিক্রি হয়েছে, এখন কি দাম ধান বিক্রি হচ্ছে, আপনার খোঁজ নেন। আমাদের সরকার যে রেট দেবে আমরা সেই রেটে মানবো। কারণে অকারণে দফায় দফায় চালের দাম বৃদ্ধির এমন প্রবণতা বন্ধ না হলে অস্থিরতা কাটবে না চালের বাজারে। তাই কার্যকরী পদক্ষেপের দাবি কুষ্টিয়াবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।